একজন ব্যবসায়ী আর একজন উদ্যোক্তা, এই দুজনের মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন? তাহলে শুনুন। একজন সাধারণ ব্যবসায়ী একটা তরমুজ 200 টাকায় বিক্রি করল, কিন্তু একজন উদ্যোক্তা সেই একই তরমুজ দিয়ে কয়েক গ্লাস জুস বানিয়ে 4-5 গুণ বেশি আয় করতে পারে। কিভাবে? আর একটুখানি খুলে আপনাকে বলি। একটি আস্ত তরমুজের দাম ধরুন 200 টাকা, আবার 1 গ্লাস তরমুজের জুস তার দামও 200 টাকা। তবুও মানুষ তরমুজ কিন্তু কিনবে না, কিনবে কি? ওই জুসটাই কিন্তু কিনবে। কেন? আসলে মানুষ মূল্যটা চায় না, দিতে চায় না। আসলে মূল্যবান মনে হওয়া জিনিসটাকেই টাকা দিয়ে কিনতে চায় মানুষ। মূল্য না, মূল্যবান মনে হওয়া জিনিসটাকেই মানুষ টাকা দিয়ে কিনতে চায়, তার পেছনেই মানুষ টাকা খরচ করে। একটা পুরো তরমুজ আর 1 গ্লাস তরমুজের জুস দুটোই 200 টাকা। আপনি একটা যখন তরমুজের দোকানে গিয়ে দেখেন, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই তরমুজের জুসটাই কিন্তু কিনবেন। কারণ তো কেন কিনবেন? 1 গ্লাস জুস মানেই রেডিমেড জিনিস, শুধু কিনবেন আর খেয়ে ফেলবেন। যখন আপনি 1 গ্লাস তরমুজের জুস দেখেন, তখন আপনি শুধু জুস নয়, আপনি আসলে দেখেন আপনার সুবিধেটা। আপনি দেখেন কেউ একজন আপনার জন্য পুরো ঝামেলাটা কাঁধে তুলে নিয়েছে, আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না, শুধু টাকা দেবেন আর আপনি উপভোগ করবেন। এই কারণেই মানুষ সহজেই 200 টাকা দিয়ে জুস কিনে নেয়, পুরো তরমুজটা কিন্তু 200 টাকা দিয়ে কেনে না। এটাই একজন উদ্যোক্তার চিন্তাভাবনা। উদ্যোক্তারা সবসময় চেষ্টা করে গ্রাহকের যাত্রাপথে থাকা বাধা বা কষ্টগুলোকে কমিয়ে দিতে। অন্যদিকে একজন সাধারণ ব্যবসায়ী কী করে? শুধু পণ্য কিনে বিক্রি করে। তাই গ্রাহকের কষ্ট বা সমস্যা এটা নিয়ে কিন্তু সেই ব্যবসায়ী ভাবে না। এটাই হচ্ছে ব্যবসায়ী এবং উদ্যোক্তার মধ্যে পার্থক্য। তাই ব্যবসায়ী যত তাড়াতাড়ি না ধনী হতে পারবে, উদ্যোক্তা তার থেকে অনেক তাড়াতাড়ি ধনী হতে পারবে। ব্যবসায়ী শুধু পণ্য বিক্রি করে, আর উদ্যোক্তা বোঝার চেষ্টা করে কিভাবে মানুষের সময়, কিভাবে মানুষের কষ্ট, কিভাবে মানুষের ঝামেলা কমিয়ে দেওয়া যায়। তাই বন্ধু, একজন ব্যবসায়ী হয়তো একটা তরমুজ 200 টাকায় বিক্রি করলো, কিন্তু একজন উদ্যোক্তা সেই একই তরমুজ দিয়ে 4-5 গুণ বেশি টাকা আয় করতে পারে। এইটাই হচ্ছে উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য। এই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, এটারও আমার একজন গাইড করেছেন, তার নাম হচ্ছে বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।